ইসলাম নাস্তিকদের প্রধান টার্গেট হওয়ার তৃতীয় কারণ, ইসলাম শুধু একটি ধর্ম নয়, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অন্যান্য ধর্ম ব্যক্তিগত আধ্যাত্মিকতার মাঝেই সীমাবদ্ধ, কিন্তু ইসলাম সেরকম নয়। মানব জীবনের প্রত্যেকটি সেক্টরে ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে। একজন মানুষের ব্যক্তি জীবন, পরিবার গঠন, পরিবার পরিচালনা, সমাজ পরিচালনা, অর্থনীতি, রাষ্ট্রনীতি বা রাজনীতি, সব ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা রয়েছে। এখানে নিজের খেয়াল খুশি মতো চলার কোনো সুযোগ নেই। পবিত্র কোরআন শুধু ইবাদত বা আধ্যাত্মিকতার গাইডবুক নয়, বরং এটি জীবন পরিচালনার গাইড। এখানে নাস্তিক্যবাদের সাথে ইসলামের সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। এত নিয়ম কানুন, এত আইন কানুন তারা মানতে রাজি না, তারা খেয়াল খুশি মতো চলতে চায়। নাস্তিক্যবাদের মূল ভিত্তি কি? মানুষ স্বাধীন, মানুষ নিজের আইন নিজে বানাবে। তারা বলে কোনো স্রষ্টা নেই, সুতরাং কোনো ডিভাইন অথরিটিও থাকতে পারে না। অপরদিকে ইসলাম বলে একজন স্রষ্টা আছেন, তিনি হচ্ছেন আল্লাহ, সর্বোচ্চ কর্তৃত্ব তার। প্রতিটি মানুষ তার নিকট জবাবদিহি করতে বাধ্য। এই দুইটি ওয়ার্ল্ড ভিউ এক নয়, বরং পারস্পরিক সাংঘর্ষিক। এটি শুধু বিশ্বাসের সংঘর্ষ নয়, বরং অথরিটি এর সংঘর্ষ। চতুর্থ কারণ, ইসলামের বৈশ্বিক বিস্তার। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের বিভিন্ন গবেষণা আমাদেরকে দেখিয়েছে যে বিশ্বে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে, আর কোনো মতবাদ যত বেশি বৃদ্ধি পায়, সেই মতবাদটি তত বেশি সমালোচিত হয়। এটি স্বাভাবিক সামাজিক প্রতিক্রিয়া।